প্রবাসে যাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করো, মন দিয়ে কাজকাম করো, কাজকামে ফাঁকি দিও না বৌমা। বুঝোই তো তুমি গেলে ওই যে ওদের দুইটার ভবিষ্যৎ আছে না, হ্যাঁ এই চিন্তা করে কাজকাম করো, ঠিক আছে? আর প্রতি মাসে কিন্তু টাকা পাঠাইও বৌমা। হ্যাঁ আম্মা। পরে তো অনেক কিছু উদ্ধার করছেন, আপনি চেঞ্জ করে রান্না করে যান, রান্না করে অনেক কাজ আছে, আপনি রান্না বান্না করবেন আর কাজগুলো আপনি সব করবেন, ঘর ঝাড়ু দিবেন। এখন থেকে আমি কোনো কাজ করতে পারবো না। দাদি কি বলতেছো তুমি এগুলা? আমরা রান্না বান্না করবো মানে? আর এই কাপড় চোপড় কেন চেঞ্জ করবো? তুই আমার দাদি কস কি লিগা? আমি তোর কোন জন্মের দাদি? আপনি গায়ে টাচ দিতেছেন কি লিগা আব্বা? আরে কে তোর আব্বা? আমি তো তোর আপন বাপ না। আপন বাপ না তাতে কি হয়েছে? আমার আম্মু তো আপনার বিয়ে করছে। এই শোন না, আমার না মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, চল আমাকে একটু মাথা টিপে টিপে। স্যার আম্মা আপনার কষ্ট হইব, কান্দো না বৌমা। তোরা তোর দিকে খেয়াল রাখিস, এক বোন আরেক বোনের সাথে বান্ধবীর মতো থাকিস। এই তুমি কি শুরু করছো বলো তো? তুমি এখানে যাচ্ছ, কান্নাকাটি করলে কি হয় বলো? বৌমা কান্নাকাটি করো না, তোমার কান্নাকাটি দেখে ওরাই তো অসুস্থ হয়ে যাইব গা। আম্মা অগ দুইটারে আপনার হাতে উঠাই দিয়ে গেল, নিজের নাতনির মতো যত্ন করেন, সেবা যত্ন করেন, কোনো সময় অগরে বুঝতে দিয়েন না আপনি ওগো আপন দাদি না। কি বলো বৌমা এটা তুমি? আমি ওদের নিজের নাতির মতোই দেখি, দেখো না কত ভালোবাসি। তুমি নিশ্চিন্তে যাও, আমি খুব যত্ন করবো ওগো। ওগো শুনো, তুমি এখানে আসো। আমি চলে গেলে ওদের তো তোমরা ছাড়া আর কেউ নাই, আমাকে যত্ন রাখো, খেয়াল রাখো। এটা তোমার কইতে হইব? ওগো আপন বাপ নাই কি হয়েছে? আমার পোলা কি কম নাকি? আপন বাপের চাই কম করে, তুমি তো দেখোই নিজের চোখে। মা দাঁড়াও। আচ্ছা একটি মেয়েটা কোন ধরনের কথা তুমি কি বলতে পারবা? এদের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করছি? ওদেরকে পর মনে করছি? আমি সব সময় আপন মনে করছি, আমার মনে করছি দুইটাই মেয়ে। কি তোদের সাথে কি কখনো খারাপ ব্যবহার করছি রে? বোমা প্রবাসে যাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করো, মন দিয়ে কাজকাম করো, কাজকামে ফাঁকি দিও না বৌমা। বুঝোই তো তুমি গেলে ওই যে ওদের দুইটার ভবিষ্যৎ আছে না, হ্যাঁ এই চিন্তা করে কাজকাম করো, ঠিক আছে? আর প্রতি মাসে কিন্তু টাকা পাঠাইও বৌমা। হ্যাঁ আম্মা, এটা কি বলা লাগে? আম্মু প্রতিদিন ফোন দিও। হ্যাঁ আচ্ছা বৌমা, তাহলে যা। ঠিক মতো যাই মা। তোমার দিকে খেয়াল রাখো, ফোন দিও। আমরা কিন্তু টেনশনে থাকবো। সাবধানে যাইও আম্মু। যাও বৌমা যাও, ফোন দিও। হ্যাঁ কাজ কাম করো বৌমা ঠিক মতো। যাও বৌমা যাও। চলো আমরা যে পড়তে বসি। এদিকে দাঁড়ান, পড়া লাগবো না, অনেক পড়ছেন, পড়ে তো অনেক কিছু উদ্ধার করছেন। আপনি চেঞ্জ করে রান্না করে যান, রান্না করে অনেক কাজ আছে, আপনি রান্না বান্না করবেন আর কাজগুলো আপনি সব করবেন, ঘর ঝাড়ু দিবেন। এখন থেকে আমি কোনো কাজ করতে পারবো না। দাদি কি বলতেছো তুমি এগুলা? আমরা রান্না বান্না করবো মানে? আর এই কাপড় চোপড় কেন চেঞ্জ করবো? তুই আমার দাদি কস কি লিগা? আমি তোর কোন জন্মের দাদি? হ্যাঁ দাদি, আজকের পর আমার দাদি কবি না, ম্যাডাম কবি। ম্যাডাম বলবো কিসের জন্য দাদি? তুমি তো আমাকে দাদি হয় যে আব্বু। কে দাদি? তুই কি আমার আপন নাতি? আমার ছেলের যদি বাচ্চা হইতো ওইটাই আমার দাদি কইবা। তো সব তোকে লইয়াই তোর মা বিয়া বইছে আমার পোলার দ্বারা, আমার পোলার জীবনটাই নষ্ট করতে। শোন, এখন থেকে আমার আম্মাজানকে ম্যাডাম বলবি আর আমাকে স্যার বলে ডাকবি। কিসের জন্য আব্বু তোমার স্যার কম? এই এটা বেশি কথা কয়। কি কইছি কথা কানে গেছে? যা যাই ড্রেসগুলো চেঞ্জ কর, চেঞ্জ করে পুরান কথাটি কাপড় চোপড় আছে আমার, ওডি পরবি, ওডি পরে ঘরের সমস্ত কাজ তুই করবি। আর তুই চেঞ্জ করে আয়, আমার হাত পা টিপে দিবি। পারুম না আমরা কিসের জন্য করবো? আমাদের পড়ালেখা আছে না, পরশুদিন আমাদের পরীক্ষা। পরশুদিন কি পরীক্ষা? ওইসব না বাদ দেন, পরীক্ষা দেওয়া লাগবো না, পড়ালেখা করতে হইব না, বুঝছেন? কয়দিন কাম করেন, পরে বিয়ে একটা বুড়ো দুড়ো দেখে বিয়ে দিয়ে দিব। যান। কিসের জন্য আমরা বিয়ে করবো না? আমরা পড়ালেখা করবো। আমাদের আম্মু তো আমাদের জন্যই বিদেশে গেছে, ওই জায়গায় কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠাইবো, আমরা পড়ালেখা করবো, আমরা ভালো একটা চাকরি করবো, সেটার জন্যই তো আম্মু বিদেশ গেছে। এত কথা কষ্ট দাদু যা ভিতরে যা, ছাড় তো ছাড়, যা যা তুই এই রুমে যা, তুইও যা, চেঞ্জ করে তাড়াতাড়ি আয়, আয় কাজ শেষ কর, নাহলে আজকে দুপুরে তোকে খাওয়া নইব না। আমাজান হাসো, আমাজান এই আপদগুলা দিয়ে এখন থেকে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাম। আর শোন, তোর আর কোনো কাজ কাম করতে হইব না, তোর বউ তো গেছে প্রবাসে, প্রবাসে অনেক টাকা, তোর বউ ওই যে খরচ লেগে টাকা পয়সা পারাইবো না, ওই দিয়ে দিব্যি আমাকে চলে যাবো, বুঝছ না? তুই আর আমি তো বুঝছ না, যা তুই যে রুমে ঘুমা, আমি দেখি ওই দুইটা কি করে, কাজ কাম করাইতে হইব, নাহলে ফাঁকি দিব। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা যা।
হয়েছে হয়েছে হয়েছে, আর বাচ্চা থাক না, আমার সোনার টুকরা পোলাটা। পুরা বাড়ি মুসলাম, খুব কষ্ট লাগতেছে, পেটও অনেক খিদা লাগছে, ভালো লাগতেছে না। সহ্য হইতেছে না, খাইতেও দেয় না ঠিক মতো। এই যে নবনন্দিনী, কি করেন কাজ তুইয়া? মুসলাম তো দাদি, আমি তাই দেখলাম বসা, কি মুছতেছো? এই পুরা ঘর মুছি। 3 ঘন্টা লাগে একটা ঘর মুছতে, 3 ঘন্টা লাগে একটা ঘর মুছতে, হ্যাঁ? কাম শিখাও না গো, খাওয়ার সময় তো কম খাও না। বাবা রে বাবা, খাওয়ার সময় 2 প্লেট খেয়ে লাও। দাদি আমার খিদা লাগছে। তুই না সকালবেলা খাইলি, তোর কতটি মুড়ি দিলাম, তুই না খাইলি? মুড়ি খালি পেট ভরে। তাহলে কি খাইলে পেট ভরে? কি খাইলে পেট ভরে? ভাতও দাও না ঠিক মতো। ভাত খাইবো ফকিন্নির বাচ্চা। শোন, তাড়াতাড়ি ঘর মুচ্ছা, তারপর রান্না বসাবি, তারপর কাপড় চোপড় ধুবি, তারপরে আবার হাত পা টিপে দিবি। রান্না করতে পারি দাদি আমি। খাওনটা তো খাইতে পারো, ওই সময় তো কোনো খাইতে পারি না, ওই সময় তো কোনো খাইতে পারি না, এত কথা কবি না। তাড়াতাড়ি ঠিক মতো খাইতেও দাও না। খাইতে দিন আমার, তাহলে কাজ কি? না খাইতে কিন্তু মরে দিতে তোর। পানি ভাত খেলে পেট ভরে। তোমার কি দিব? গরম ভাত দিব? গরম ভাত দিব? তোমার মানে টাকা পয়সা দেয় না, প্রবাসে যাই পড়ে রইছে। আমি তো প্রতি মাসে টাকা পাঠাই। কইছে তোমার টাকা পাঠায়? ছেড়ি, তাড়াতাড়ি আয়। এই অবস্থা। আল্লাহ, কাম করতে করতে অরণা এসি, আর কাম করতে ভালো লাগে না, খেয়ে দেওয়া লাগছে। এই সকালে কয়টা পান্তা ভাত খাইছিলাম, আমি আর আমার বোনটা খাটতে খাটতে আমাদের জীবন শেষ। আমার প্রবাসে গেল আমাদের সুখের জন্য, কিন্তু আমাদের কপালে আর সুখ সইল না। উফ, ভালো লাগে না, একটু জিরামো। না না, আগে বাসার কামটি শেষ করি, এরপরে নয়তো দেখলো আবার চিল্লাইব। ঋতু। হ্যাঁ আব্বু, কোন কিছু লাগবো আপনার? না, আচ্ছা দে। ঝাড়ু দে, দাদি দেখলে পরে চিল্লাচিল্লি করবো। আরে কিচ্ছু বলবেন না, আম্মাজান রে আমি ম্যানেজ করবো না। আপনি গায়ে ডাস দিতেছেন কি লেগা আব্বা? আরে কে তোর আব্বা? আমি তো তোর আপন বাপ না। আপন বাপ না তাতে কি হয়েছে? আমার আম্মু তো আপনার বিয়ে করছে। এই শোন না, আমার না মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, চল আমাকে একটু মাথা টিপে দিবি। না, এখন মাথা ডিপ্পা দিতে পারবো না, আমি দরকার পড়লে একটা ওষুধ কিনা দিই। বাসায় দুনিয়ার কাম করে রয়েছে আমার, আবার পাকের ঘরে যা থালবাটি গুলা ধুইতে হইব, রানতে হইব, দাদি গুলা যদি ঠিক মতো খাবার না পায় পরে চিল্লাচিল্লি করবো অনেক। দেখ, 2 লাইন বেশি বুঝিস না, আমি বলতেছি চল আমার সাথে রুমে চল, আমার মাথাটা একটু টিপে দিবি। আপনি যান, আমি আপনার ওষুধ দিতেছি, যান আপনি। দেখ, আমার মাথা গরম করাস না, বলতেছি না। আয়, আমি কই যাবো? আমি আপনার লগে। আমার সাথে বেডরুমে যাবে। আয় না কেন? আমি আপনার বেডরুমে যাবো, আপনি জান আমার দুনিয়ার আয়। কিছু চিল্লিস কেন? আম্মাজান দেখো না, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, এই আপরটাকে বলতেছি আমার সাথে একটু বেডরুমে গিয়ে আমার মাথাটা টিপে দিতে, কিন্তু যাবে না। কিরা যা? না দাদি, আমি যাবো না। কি লাগা যাবি না? হ্যাঁ, তোকে ভয় ভয় খাবি নাকি? আমার পুরো মাথা ব্যথা করতেছে, মাথাটা টিপে দিয়ে যা। দাদি আমি যাবো না, বেডরুমে যাবো না আমি দাদি। ওর মাথাটা টিপে দিয়ে যা। দাদি যাবো না আমি। আয় আম্মা, আসি। আচ্ছা যা। ফকিন্নির বাচ্চা, আমার পুরো মাথা টিপে না, ওর পুরো মাথা ব্যথা করতেছে। বইয়া বইয়া খাইবা, হ্যাঁ? তোমার বইয়া বইয়া খাইতে পারবো না। কিরে, এত আস্তে টিপুস কেন? খাস না? জোরে টিপতে পারোস না? হ্যাঁ, আর তুই কি করস? টিপতেছেন দাদি? কি টিপতেছস? এই যে হাত। তোর হাত টিপতে কইছি? হ্যাঁ, মাথা টিপতে কইছি, মাথা টিপ। অনেকদিন তো হয়ে গেল, বাসায় একটা ফোন দিই, মেয়ে ওর সাথে একটু কথা কই, মেয়েগুলোকে পড়ান ডাক্তারে। ধরে না কে ফোন? কি রে, তুই দৌড়াইতেছিস কেন? চুপ চুপ চুপ। কি হয়েছে? আমার বউ কল দিচ্ছে, আপনি মামা দিছে? কি কস? এখন রিসিভ করিনি। রিসিভ করস নাই? দাঁড়া, রিসিভ করে করিস। ওই ফকিন্নির বাচ্চাগুলা, তোর মায় ফোন দিছে, একটা যদি টা শব্দ করস না খবর আছে, আমি যেগুলো শিখাই দিব ওইগুলাই কবি, না হলে কিন্তু বুঝোস কি করমু তোকে। বয় নিচে বয়, বয় বস না কে বয়, রিসিভ কর, রিসিভ কর। এই মা যা বললো কথা নলেজে রাখিস। রিসিভ করলাম। ভিডিও কল দিস, তুই কানে ধরস কেন? বলো কথা কথা।
হ্যালো আকলিমা, বলো। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। বৌমা ভালো আছো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কতদিন হয়েছে তুমি ফোন দাও না? হ আম্মা, কাজ একটু বেশি তো সময় পাই না। আম্মা আপনার শরীরটা ভালো নি? হ্যাঁ বৌমা ভালো আছে আল্লাহর রহমতে। আপনার নাক মুখ কেমন শুকায় গেছে কাম্মা? আর কইও না বৌমা, একটা সংসার কি কম কাজ? এই যে দুইটা নাতি, ওকে কলেজে লইয়া যাওয়ান লাগে, আবার লইয়া আউন লাগে, প্রাইভেটে লইয়া যাওয়ান লাগে, লইয়া আউন লাগে, ও খাবার সকালের নাস্তা, আবার পোলাটা কামে যায় না, এটি সব কিছু তো আমারই করতে হয়। ওগো তো আমি কোনো কামই করতে দিই না। আম্মা বলেন আপনি, এই যে ওই যে বাইক কিনাতে হবে টাকা। হ্যালো বৌমা, হ্যাঁ আম্মা। ওই যে আশাব কইছিল আর কি, ওর তো জানোই, ওর তো ওরকম কিছু চাহিদা নাই, ওর একটা বাইক কিনা দিতা আর কি। হ্যাঁ আম্মা, আমি ওইটা ভাবতেছি বুঝছেন আম্মা, কিন্তু এই মাসে তো ওই যে ওদের কোচিং এর কলেজের তারপরে বাড়ির আপনাদের খরচ সব মিলায় ঝিলায় তো এই মাসে হবে না আম্মা, ইনশাল্লাহ সামনে মাসে দিব। আচ্ছা বৌমা, আচ্ছা ওদের ওই টাকাগুলো পাঠাইতেছো না ফর্ম ফিল আপে, তারপরে ওই যে যাবতীয় যা খরচ, তাই না? হ্যাঁ আম্মা, ব্যাংকে 1 লাখ টাকা পাঠাই দিছি, আপনি যা উঠে আইনেন। আচ্ছা বৌমা, আচ্ছা। আম্মা এমনি কোনো সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নাই। বৌমা একটু লাইনে থাকো তো। তো বৌমা তুমি খাওয়া দাওয়া করছো? না আম্মা, এই যে আসছি একটু আগে। ও আচ্ছা, খাইয়ে নিও। হ্যাঁ আম্মা, ওই ওদের 2 বোনের দেখতেছি না যে? ও ওরা ওরা তো পড়তেছে, জানো না, সারাদিন দুইজনে পড়তে থাকে। ওরা পড়ালেখা ছাড়া কিছু চিনি না। কথা বলবো তুমি? হ্যাঁ আম্মা, দেখি না কতদিন হয় ওদের মুখ। আচ্ছা লাইনে থাকো, আমি ডাকতাছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ফকিনের বাচ্চা, তোর মায় ফোন দিছে না? যদি এগুলা কিছু কয় যে তোকে অত্যাচার করে খাইতে দি না, স্কুল পড়ালেখা সব বন্ধ করে দিছি, তাহলে কপালে কিন্তু শুনি আছে, ভালো মতো কথা কবি, ঠিক আছে? কবি সপ্তাহে। এই যে বৌমা নাও, আসছে ওরা। দেন আম্মা। এই না কথা বলো। কি হয়েছে? কিরে মারি তো, কি মুখটা এমন দেখা যায় কে মা? কি হয়েছে, কাঁদতেছস কে? তোমার কথা মনে পড়ছে বৌমা, তোমার কথা মনে পড়ছে না রে? না রে, তো মার কথা মনে পড়ছে না? কান্দিস না মা, আম্মু আইসা পড়মু, খুব শীঘ্রই আইসা পড়মু, কান্দিস না। আম্মু তুমি তাড়াতাড়ি আহো। তোকে কোনো কষ্ট হয় না তো? না মা, না না, কি কষ্ট বৌমা? আমি থাকতে কোনো কষ্ট হয়েছে তোমার? আমি যাওয়ার সময় কইছি আমি ওকে খেয়াল রাখবো। তুমি ফালতু টেনশন করো না তো। হ্যাঁ আম্মা, আমি আপনার উপরে পুরো ভরসা করি, এই জন্য তো মাইয়া দূরে আপনার কাছে রাইখে গেছি আম্মা। আচ্ছা বৌমা, তাইলে রাইখা দাও, আমি আবার ওগো কোচিং এ নিয়ে যাবো, কোচিং এর সময় হয়ে গেছে। তুই কথা কবি? কথা। বউ, আমার বাইকের টাকাটা কিন্তু দিও। হ্যাঁ হ্যাঁ জান, আমি মাথায় রাখছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা, মেয়েদের দিকে খেয়াল রাখো। আরে তোমার কি কি এগুলা বলতে হয়, আমি তো সব সময় খেয়াল রাখি। কেটে দে, কেটে দে। কাটছে কাটছে। মায় ফোন দিলে কি চোহের পানি নাকের পানি এক লাগাইয়া যায়? হ্যাঁ, তাহলে কান্দা শেখছে ঢেবনি, কান দে মায়ের দেখা, যা কাজ কর যা। আম্মা কি কম, কামটাম দরকার নেই, সেবা করতে হবে। ও তাহলে এই কর, কাম পরে করিস, আর হাত পরে টিপে দে, আমি রুমে গেলাম একটু ঘুমাবো। আম্মা আপনিও একটু। না না, আমি রুমে যে একটু ঘুমাই। আচ্ছা টিপ, আর বারো টিপে দে, মাথাটা টিপে দে। এই বিয়ে পাশা। হ্যাঁ ঠিক ঠিক, ভালো করে ঠিক ঠিক ঠিক, ভালো করে ঠিক। ঠিক আছে তো।